জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন অজন যমুনা তট বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধে। আগে আমরা শ্রীমদ ভগবত কথা আসন করেছেন কালিয়া দমনীলাল প্রকৃতমাতা জয়মুনাপুরী দেশে অপলক দৃষ্টিতে কৃষ্ণের মুখ বদনে যে অজধারায় বর্ষিত হচ্ছে নারায়ণের জয়। তাই তার সখা সমবয়সী রমণীগণ তাকে এসে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছেন, হে যশোমতী চিন্তা করো না, কৃষ্ণ সে দুষ্ট দমন যাকে করেছে তেমনি হয়েই সে কালীর দমন করে তোমার পুজো ফিরে এসে তোমার ভক্তকে শান্ত করবে। তাই আমরা আজকে আলোচনা করবো পরবর্তী পর্যায়ে কি হয়েছে। কালীয় দমন দিন মাহু কালিন্দী কুল কদম বহ ছাহ অথ সূত্র বজ বনমালা এখনো জনপ্রিয় বিজুলি কি মালা। রুদ্র বিষ্ণু পুরাণীয় শ্লোক ভোগেন বেষ্টিতা সাপি প্রভৃতি শ্লোকটি দেখে মনে হয় কৃষ্ণ তখন গোপীগণের দিকে সপ্রেম দৃষ্টি সঞ্চার করিতেছিলেন। বৈষ্ণব পদকর্তাগণ বোধ হয় বিষ্ণু পুরাণীয় শ্লোকটি অবলম্বন করিয়া এই কালীয় দমন দিন হইতে কৃষ্ণের পূর্ব রাগের সূচনা করিয়াছে। রাধা মাধব রাধা মাধব রাধা ভগবান কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ব্রজসী গোপীগণ যমুনা তীরে আসে তাহলে জীবন কৃষ্ণ যমুনা তীরে জীবন দশায় প্রণীত দেখিয়া জীবন মৃত পায় অচব অচরণ হইয়া প্রথমত কিংকৃত বিমোর এবং নানাবিধ প্রলাপ বিলাপ আদিরত হইয়া থাকিলেন। তাহার পর কিয়ৎকাল অতীত হইলে তাহাদের যেন একটু চেতন এবং বুদ্ধি ফিরিয়া আসিল। তখন তারা সকলেই যমুনা হ্রদে ঝম্প দান করিয়া তাহাদের জীবনের জীবন কৃষ্ণের কালীয় না হইতে মুক্ত করিয়া আনিবেন, কিংবা যমুনা জীবনে নিজ নিজ জীবন বিসর্জন করিবেন। এই প্রকার কৃতসংকল্প হইয়া যমুনা দিকে চেষ্টা করিলেন। তাহা দেখে বলদেব তাহাদের জীবন রক্ষা করিবার জন্য ব্যস্ত হইয়া পড়িলেন এবং নানা বেদবাসীকে নিবারণ করিবার জন্য চেষ্টিত হইলেন। বলদেব যেন তখন এক হইয়া শতমূর্তি ধারণ করিলেন এবং কাহাকেও বাহু প্রসারণ করিয়া নিরোধ করিলেন, কাহাকেও বা অন্ন দ্বারা নিরোধ করাইলেন, কাহাকেও বা নানাবিধ বায়ুত্ব কৌশল নিবারণ করিলেন। এভাবে কোন প্রকার ব্রজবাসী গঙ্গে যমুনা জলে ঝম্পু স্নান করিলেন, হারিয়া যমুনাতে ধরিয়া রাখিলেন। রাম যখন দেখলো সবাই আজকে যমুনা পুরিণের তাদের আর সবাই যমুনাতে ঝম্প দান করে কৃষ্ণকে কালীনাথ থেকে কি করবে, ছুটিয়ে আনবে, নতুবা নিজেরাই সে জীবন কালীনাথে যমুনা জলে দান করে আনবে। এই দৃশ্য যখন দেখলো বলদেব চন্দ্র তখন তিনি নিজেই যেন শতবলরাম রূপে আবির্ভূত হইয়া এক একজনকে এক এক রকম ভাবে বুঝাতে চেষ্টা করলেন যে দেখো তোমরা যমুনা জলে ঝম্প দান করিয়া কালীনাথের কাছে যেও না বা নিজেরা দেহত্যাগ করিও না। হ্যাঁ, বিভিন্নভাবে তারা ব্রজবাসীদেরকে বুঝাতে চেষ্টা করলেন। ব্রজের কৃষ্ণেরই দ্বিতীয় মূর্তি মূল সংকর্ষণ, কারণ কৃষ্ণের মহাপ্রভাব সম্বন্ধে তার কিছুমাত্র জ্ঞান নাই। যার কৃষ্ণ বলরামের কোনো পার্থক্য নেই, যে কৃষ্ণ সেই বলরাম। তাই তিনি জানতেন যে কৃষ্ণ পরবর্তী পর্যায়ে কি করতে যাচ্ছেন। এই কথা বলেই তিনি ব্রজমায়াদেরকে ব্রজবাসী সান্ত্বনা প্রদান করে তাদের আটকে রাখার চেষ্টা করছেন। এই ব্রজবাসীগণের যমুনা প্রবেশ নিবারণ করিতে করিতে এক একবার কালীগ্রস্ত কৃষ্ণের মুখে দিয়ে দৃষ্টিপাত করিয়া যেন ইঙ্গিত দিয়ে বলতে থাকেন, হে ভাই কৃষ্ণ, তোমার এবার
তোমার এ আবার কি খেলা? আমি তো অনন্ত নাগ রূপে সহস্র ফণা বিস্তার করিয়া নিজ দেহে তোমার আসন পাতিয়া দিয়াছি। হ্যাঁ, বলরাম কি করলো? কৃষ্ণের মুখমণ্ডলের দিকে তাকিয়ে কৃষ্ণের মনে বলতেছে, ভাই কৃষ্ণ, এ তোমার আবার কি খেলা শুরু করলা? আমি তো অনন্ত ফণা ধরে আমার দেহ বিস্তার করে তোমাকে অনন্ত সজ্জায় শুয়ে রেখেছি। বলরাম অনন্ত নাগ রূপে ধারণ করিয়া সেই কৃষ্ণকে তার দেহের মধ্যে শুয়ে রাখে। হ্যাঁ, আমি তো তোমার আসন পাতিয়া দিয়েছি, নিজ দেহে তোমার আসন পাতিয়া দিয়েছি। তুমি শেষ সাই রূপে যেখানে নিরন্তর অবস্থান করিতেছ, তাহার থেকে তোমার সর্প লইয়া খেলা করিবার বাসনা পূরণ হইতেছে না। মানে আমি নিজেই তো সর্প, বলরাম হইতেছে। আমি নিত্য সহস্র ফণা ধরে আমার দেহ বিস্তার করিয়া তোমাকে আমার দেহে আসন পেতে রেখেছি। আমাকে নিয়ে কি তোমার খেলা শেষ হয় নাই? তুমি আমার খালি ওখানে নিয়ে খেলা করতেছ। তাই তুমি ব্রজে আসিয়া এই তুচ্ছ কালীয় সর্পকে লইয়া খেলা করিতে আরম্ভ করিয়াছ। মানে বলরাম বলতেছে, এই কালীয় নামটা তুচ্ছ না, তুমি তাকে নিয়ে খেলা করার কি ছল আছে? আমি তো আছি যেখানে, সেখানে কালীর কি দরকার? ভাই, তোমার যদি সর্পের সহিত ক্রিয়া করবার একা এতই বাসনা থাকে, তাহা হইলে শেষ সাই রূপে শেষ নাগের সহিত যত পারো ক্রিয়া করো, এটা আমার খেলা করো। যদি তুমি নাগের সাথে খেলা করতে ইচ্ছা হয়, তাহলে তুমি আসো। আমি যে শত হাজারো ফণা রূপে ফণা ধরে আমার দেহ বিস্তার করে তোমার আসন পেতে গেছি, তুমি আমার সাথে খেলা করো। এখানে এই প্রেমানন্দ গোপীর মনে দুঃখ দিয়া ও তাদের জীবনানন্দ করিয়া তাহাদেরই সম্মুখে তোমার কি কালীয় সম্মুখে লইয়া খেলা করা উচিত? তুমি তোমার এই প্রেরণা, তোমাকে যে এত অন্ধ মতো ভালোবাসে, সেই গোপীগণের মনে দুঃখ দিয়ে কি লাভ? তা তোমার কষ্ট দ্বারা সেই সহ্য হতে পারে না। তাদের জীবনানন্দ করিয়া হইবে তোমার সম্মুখে তোমার কি কালীর সঙ্গে লইয়া খেলা করা উচিত? তুমি যদি আর কিছুক্ষণ এরূপে কালীগ্রস্ত হইয়া অবস্থান করো, তাহলে তোমার অনিষ্টের সংখ্যা একজন ব্রজবাসীর জীবন রাখিতে পারে না। বলছে, তুমি যদি আর দেরি করো, কালীবেষ্টন হতে মুক্ত না হও, তাহলে এই ব্রজবাসীরা আর জীবন ধারণ করতে পারবে না। অতএব এই ব্রজ জীবন এখন সর্বক্রীড়া পরিত্যাগ করিয়া ব্রজবাসী দিয়ে জীবন রক্ষা করো ও তাহাদের তাহাদের সহিত যে প্রেমের খেলা খেলিতেছিলে তাহাতেই মনোনিবেশ করো, নচেত আমি একাকী এই অসংখ্য ব্রজবাসী যমুনা প্রবেশের প্রতিরোধ করিতে পারিতেছি না। বলরাম কইতেছে, কৃষ্ণে, যেহেতু আমি তো অনন্ত ফণারূপে, অনন্ত সহস্র ফণারূপে আমি আমার দেহ বিস্তার করে তোমার আসন পেতে রেখেছি, তাহলে তুমি কালীও তুচ্ছ নাগের খেলা করে কি দরকার? তুমি এই খেলা ছাড়ো, আর ব্রজবাসী জীবন বাঁচাও। তারা অন্য তোমাকে ভালোবাসে, তুমি দেরি করো, তারা সবাই কি করে আমার পক্ষে বাঁচানো সম্ভব মরাই তো অনন্ত নাগ, সেই তো সেই নাগের উপর নারায়ণ সদা হয়ে থাকে। নারায়ণ সামনে সর্বময় বিছানায় শুয়ে থাকে, দেন না? নারায়ণ বিরাজ বেঁচে রাখছে, নারায়ণ সেই বিধি শুয়ে থাকে, দেন না? কি পদসভা করতেছে কি সেই প্রণাম বলতেছে, আমি তো সহস্র ফণারূপে তোমার দেহ আমার দেহ বিস্তার করে তোমাকে আমার দেহে আসন পেতে রেখেছি। তুচ্ছ কালীয় নাগের মতো তুচ্ছ নাগের সাথে খেলা কি দরকার? তুমি এই বেষ্টন থেকে বেরিয়ে আসো। কালীয় নাগের বেষ্টন থেকে তোমার বেঁচে রাখছে, এতে তুমি বেরিয়ে আসো। আর এই ব্রজমায়ের জীবন রক্ষা করা আমার কে সম্ভব হবে না। বলরাম কইতাছে কৃষ্ণের মুখ মানে চাইয়া, বুঝলি? বলরাম তো সবাই আটকে রাখতেছে, তোমরা কেউ জলে লাভ দিও না। ব্রজবাসী বলতেছে, আমরা কৃষ্ণকে গিয়ে ছুটি আনবো না, আমরা নিজের দেহত্যাগ করবো না, তাহলে আমরা আর জীবন রাখতেছি না কৃষ্ণ তারা। বলরাম ব্রজবাসীরা বলরাম বলতে, তুমি তাড়াতাড়ি তোমার এই খেলামেলা ছাড়া দিয়া তাড়াতাড়ি আসো, খেলা ছাড়ো কিছু নেই। ওরা তো জানে যে কি ভরক্তি অবস্থা, কৃষ্ণে কেউ কিছু করবো এই মতা কেউ আসে না। এই কথাই বলতেছে, বলদেব দৈহিক ও বাচিক চেষ্টা এবং অন্ত প্রেরণায় কোনো ব্রজবাসী যমুনা প্রবেশ করতে পাইল না বটে। বলদেব সবাইকে আটকে রাখছে, কেউ কথা দিয়া, কেউ হাত দিয়ে বাউ দিয়ে আটকে রেখিয়া, কেউ বুঝিয়া টুজিয়া আটকে রাখছে, কেউ জলে জানতে না, সবাই জলে জানতে বুঝুন নি, মোটা মনে হয়েছে।
কিন্তু সকলে কৃষ্ণ বিরহে অধীর হইয়া হা কৃষ্ণ বলিয়া আর্তনাদ ও বক্ষে মস্তকে পরাঘাত করিতে লাগে। বলা সবাইকে আটকে আছে ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু মনোমত প্রাণ হয়ে কৃষ্ণ দিকে হা কৃষ্ণ বুক সাফাইতে আছে। হ্যাঁ, কত ভালোবাসে কৃষ্ণ। তারা তো জানে না কৃষ্ণ ভগবান, তাতে যে জিনিসটা তাদের মনে নাই, তারা জানে কৃষ্ণ আমাদের পুত্র। হ্যাঁ, কত আসলে দণ্ডনীয় ব্যক্তিত্ব সর্বসমক্ষে জ্ঞাপন করা উচিত। এই মনুষ্যটিতে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ মুহূর্তকাল কালীবেষ্টনে অবস্থান করিয়া দেখিলেন যে তাহার জন্য গোকুলবাসী নরনারী বালক বৃদ্ধ প্রভৃতি অতীব দুঃখিত মনোপ্রাপ্ত হইয়াছে। তাদের দ্বারা তাহার উদ্ধার সাধনের কোনো সম্ভাবনা নাই। তারা আর উদ্ধার সাধনের কোনো সম্ভাবনা নাই। আলে তিনি তখন স্বয়ংই সর্ববন্ধন হইতে উদ্যত হইলেন। ব্রজবাসীরা তো আমাকে এই সাপের বন্ধনকে আমাকে ধরতে পারবো না, কারণ আমার নিজেকে এখান থেকে নিজেকে মুক্ত করতে হবে। কিছু নেই মত হয়েছিলেন তাদের দ্বারা তার উদ্ধার সাধনে কোনো সম্ভাবনা নাই। কাজে তিনি তখন স্বয়ংই নিজেই সর্ববন্ধন হইতে উদ্যত হইলেন, বা নিজের বন্ধন থেকে উদ্যত হইল। এই অবস্থা বুঝলেন? এগুলো ব্রজবাসীর দ্বারা আমার কিন্তু উড়ে তারা তারা নিজের তারা তারা নিজের সবাই আমার থানা তারা দম দেয়, ঠিক আছে। তাদের কৃষ্ণগত প্রাণ সবাই ব্রজমায়েরা ব্রজ পিতারা যারা আছে সবাই বাবা আয় না তখন দেখিতে দেখিতে কৃষ্ণের শ্রীঅঙ্গ স্ফীত হইয়া উঠিল। কৃষ্ণের তখন দেখিতে কৃষ্ণের শ্রীঅঙ্গ স্ফীত মানে কি মোটা হয়ে উঠলো। কৃষ্ণ তখন কৃষ্ণ হয়ে চিকুনে আসলো, বুঝলেন? মেসে আসলো দূরে, হ্যাঁ চিকুনে আসলো। খালি তাহলে ফেসাইতে আছে আর নিজের শরীরে নিজে ব্যথা হইতেছে। খালি ঘটনা কি আমি ফেসাইলাম, আমার শরীরে ব্যথা, আমি কি কৃষ্ণ শরীরে ফেসাই না আমার শরীরে ফেসাই। কারণ কৃষ্ণ কি হলো, তখন আমার বজমায়ের অবস্থা খারাপ, আমাকে এর থেকে মুক্ত হইতে হবে। নিজে এখন না আমার মোটা হইতে দেহ প্রসারিত করতেছে, দেহ স্বাস্থ্য বাড়িতেছে, এরকম ধরে রাখতে পারতেছে না, পারতেছে না। ও তাহাতে কালী অত্যন্ত ব্যথিত শরীরে তাহাকে পরিত্যাগ করিল। কৃষ্ণ দেহ মোটা করতে শুরু করলো, কালীও না ধরে রাখতে পারতেছে। কৃষ্ণ কালীও তার ফেস হারাইছে কৃষ্ণ, বুঝলেন? এবং কুপিত হইয়া ফনা উত্তোলন করিয়া ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতে লাগিল। এবং কালীও খুব রাগিয়া ঘন ঘন নিঃশ্বাস ছাড়তেছে। কৃষ্ণ বুঝলেন? কৃষ্ণ হারাই দিয়ে আমার সেটা ফাটা কিছু করতে পারতেছে না, রাগ আরো বেশি হয়ে গেছে। তাহাতে তাহার নাসা বিবর হইতে বিষ উদ্ভূত হইতে লাগিল। নয়নদ জলিত বীজ ভাণ্ডের ন্যায় স্তব্ধ হইল। মুখ জবলদং গায়ের আকৃতি ধারণ হইল এবং সে এক দৃষ্টি কৃষ্ণের পানে চাইয়া স্থিরভাবে অবস্থান করিতে লাগিল। আর নাকে বিষ মানে যাওয়া আরম্ভ করছে। খালি রাগে চোখ থেকে লাগা আগুন জ্বলতেছে, সে কিছু করতে পারতেছে না, এক দিচ্ছে কিছু দিয়ে চাই রয়েছে আর ঝিঝের ঠেলায়, বুঝলেন? গরুর যেমন ক্রীড়াচ্ছলে বীজ দেওয়ার সরকার চতুর্দিকে পরিভ্রমণ করে, সেরূপ শ্রীকৃষ্ণ সেই দিশিক জিহ্বা দ্বারা পুষ্ঠ প্রান্ত লেহ পরায়ণ অতি ভয়ানক বিষ বহির্বর্ষণকারী দৃষ্টি যুক্ত কালিয়ার চতুর্দিকে ক্রীড়াচ্ছলে পরিভ্রমণ করতে লাগলেন। গরু পাখি কি করে, সর্ব একটা সাপের খাওয়ার আগে এটা চারদিকে একটু ঘুরে একটু খেলাধুলা করে। গরু পাখি বীজ সাপ খাওয়ার আগে নিজেটা একটু চারদিকে ঘুরে নিজে সাপের মাত্রা রেখে চারদিকে কৃষ্ণ দলু খাওয়াটা প্রধান কাজে একটু সর্প, ওই যে বাইরে হলো শত্রু, বাইরে হলো সর্প, শত্রুকে একদম গরু পাখি সব সর্প খাওয়া শুরু করছে, বুঝলেন? তো তখন এই কৃষ্ণ তেমন এই বন্ধন মুক্ত হইয়া কালিয়ার চা দিয়ে খেলা চলে ঘুরতে আছে, বুঝলি? মানে কালীয় কৃষ্ণকে দংশন করিবার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার গতিবিধি লক্ষ্য করিয়া তাহার চতুর্দিকে পরিভ্রমণ করিতে লাগলেন। কালীয় কি করছে, কৃষ্ণের দংশন করার জন্য কৃষ্ণ কৃষ্ণের দাঁড়িয়ে ঘুরতে আছে, কৃষ্ণের মারানো লিখে, কিন্তু হাতটা না। এই প্রকারে বহুক্ষণ কৃষ্ণের চতুর্দিকে পরিভ্রমণ করিয়া কালীয় যখন হীনবল হইয়া পড়িল, তখন কৃষ্ণ বাম হস্তে তাহার উন্নত ফনা উন্নত করিয়া
তাহার সুবিস্তৃত মস্তক উপরে আরোহণ করিলেন এবং সেই সর্ববিধ নৃত্য গীতা গীতাদি কলা গুরু শ্রীকৃষ্ণ, মানে সর্বনৃত্যের গুরু হলো শ্রীকৃষ্ণ। কত নৃত্য আছে কৃষ্ণ, সে ভালো নৃত্য কেউ করতে পারে না। সেই জন্য কৃষ্ণকে নৃত্য গীতাদি কলা গুরু শ্রীকৃষ্ণ বলা হয়েছে। কালীয় মস্তক স্থিত রত্ন নিকরুদ্ভাসিত অরুণ চরণে কালীয় মস্তকে নৃত্য করিতে আরম্ভ করিলেন। কালী তখন কৃষ্ণের পিছিয়ে ঘুরতে উঠতে কৃষ্ণের দত্ত আছে না, হ্যাঁ হরণ হয়ে গেছে গা, হরণ হয়ে গেছে। কৃষ্ণ আসছে আস্তে তার মাথাটা কৃষ্ণে কালিয়ার এই শত মাথা নোয়া মাথার উপরে এবার কিন্তু চরণ আসছে, এবার নৃত্য করতে আছে। হ্যাঁ হ্যাঁ কালিও তো দাঁড়িয়ে রয়েছে, কালি তো হরণ হয়ে গেছে। কালি আর কি কি করবো, নৃত্য করা আরম্ভ করলেন। কৃষ্ণকে শ্রীকৃষ্ণের কালীয় মস্তকে নৃত্য করে দেখিয়া তাহার গরুর বিম্ব কষে নাদি পার্শ্বদগণ এবং গন্ধর্ব সিদ্ধ চারণ মুনি ও দেব বধুগণ পরমানন্দে মৃদঙ্গ পরবাদি বাদ্য গীত পুষ্প বর্ষণ ও স্তুতি করিতে আরম্ভ করলেন। যখন কৃষ্ণ কালীর আগের মস্তকে নৃত্য করতে আরম্ভ করলেন তখন গরু পাখি অবস্থায়, বুঝলেন? আর গরু পাখির গুরু হল ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ভালো হতো গুরুদেব, বুঝলেন? গরু পাখি কৃষ্ণ বাবা নারায়ণ দেবরা যেখানে যায় কৃষ্ণের কান্দে চলে যায়, গরু পাখি কান্দে চলে যায়। নারায়ণ কৃষ্ণ গরু পাখি হলো কৃষ্ণের বাবা, বুঝলেন? গরু পাখি অভিষিক্ত হওয়ার কারণে এই যমুনা জলে আসতে পারে না। এক মুনি সবরী মুনি অভিশপ্ত ছিল আর কি গরু পাখি মাছটা ধরে গেলায়। তো এখন স্বর্গের দেবতার স্ত্রী রয়েছে, হ্যাঁ, আর যারা নৃত্য গীত গায় তারা আছে, বুঝলি? পুষ্প মৃত পায় অবস্থায় ভগবান শত ফলাধারী কালিয়ে যে মস্তক নত না হয় ঘরদণ্ডধারী শ্রীকৃষ্ণ নৃত্যস্থলে পদাঘাত করিয়া তাহা মর্দন করিলেন। বুঝেছেন? সে তো অহংকার করে মস্তক উঁচে রাখছে, এখন কৃষ্ণ তার মস্তকের দাঁড়িয়ে নৃত্য করতে আছে। আর মাথা তো 100 মাথা কালিয়ার, 100 ফনা, যে ফনা উঁচায় রয়েছে, মানে এটা কি তার অহংকার খণ্ড করার জন্য কৃষ্ণ সেই উঁচা মাথার উপরে দাঁড়িয়ে নৃত্য করতে মাথা করতে বলে, বুঝলেন? সেই মাথার উপরে দাঁড়িয়ে সে নৃত্য করা শুরু করলো। ইয়াতে কালীয় নাগের মুখ ও নাসা বিবর হইতে রক্ত বমন হইতে লাগিল এবং সে অত্যন্ত ব্যথিত ও মোহপ্রাপ্ত হইল। ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রচন্ড তীব্র বেগে নৃত্য করা শুরু করলো কালীয় মাথার উপর দাঁড়িয়ে, তখন কালীয় কি করলো, সে তীব্র ব্যথা সে রক্ত বমি করতে শুরু করলো। অনেক আইতেছে কালীয় ক্রোধে অধীর হইয়া ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস করিতে লাগিল এবং তাহার চক্ষু হইতে নিরল হইতে লাগিল। দেবগণের পুষ্প বর্ষণাদিতে প্রসন্ন হইয়া প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণ যেন তাদের হিতার্থে কালিয়া ছোট মস্তকের মধ্যে যে মস্তক নত না হয় নৃত্যস্বরে পদাঘাত করিয়া তাহার সেই মস্তক নত করিয়া তাহাকে দমন করিলেন। যে মস্তক কালীয় মাথা নত না করে কৃষ্ণ ওই মাথার উপর উঠিয়া নৃত্যস্বরে তার মাথা মধ্যে আঘাত করতে আছে, বুঝলেন? মাথা নত কর অত নৃত্যস্থলে হ্যাঁ রাগ থামা। এই রাজন শ্রীকৃষ্ণের সেই বিচিত্র তাণ্ডবে কালিয়ার সত্রাকৃতি সহস্র ফনা ভগ্ন হইয়া গেল এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছুন্নিত প্রায় হইয়া গেল ও তাহার মুখ হইতে প্রবল বেগে রক্ত ভ্রমণ হইতেই লাগিল। হ্যাঁ, তখন শুদ্ধ গোষ্ঠীর কথা, সেই রাজন শ্রীকৃষ্ণের সেই বিচিত্র তাণ্ডবে মানে নৃত্য, সেই বিচিত্র তাণ্ডবে নৃত্য লীলায় কালিয়ার সত্রাকৃতি সেই সাধারণত ফেনাদলে আছে 100 ফনা, বুঝলেন? এই ফনা ভগ্ন হয়ে গেছে, মাথার মতো হয়ে গেছে, বুঝলেন? এবং তাহার অঙ্গ প্রত্যঙ্গ বিচূর্ণ প্রায় হইয়া গেল ও তাহার মুখ হইতে প্রবল বেগে রক্ত বহন হইতে লাগিল। তখন সে নিজ মস্তক স্থিত সর্বনিয়ন্তা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করিয়া তারা চরণের শরণ গ্রহণ করিলেন। কালীনাগ আর চরণের শরণ দিচ্ছে যে আমার মস্তকে যে নিত্য সে সাধারণ কেউ না, সে আমার আরাধ্য দেব, কালীও তো তাকে আরাধ্য করে, সে কোনো কারণে সে অভিশপ্ত যায় কালীয় দেবতা আরাধ্য।
এই জন্য ভগবান তাকে কৃপা করতে তার চরণ ভগবানের চরণ তার মাথায় রাখছে। হ্যাঁ, কারো ভাগ্য আছে চরণ মাথা রাখা, কারো আমার ভাগ্য ভগবানের চরণ মাথা অবস্থায় রাখা, আগে তো পাইছে। দুষ্ট চলে আমার সেবা পাইয়া তারা উদ্ধার পাইয়া যাবে। আমরা তো সেবা করি তাও পারি না, আর দুষ্ট শ্রদ্ধা হয়তো মানে না তেডি পাঠাইছে। জয় জয় ভগবান নন্দী ভগবান হরি বল বল থাক। জয় ভগবান নন্দী জয় জয় ভগবান কথা অমৃত সমানকারী কি সমস্ত ভক্তবৃন্দ কি জয় 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 মাতা ভগবান শিব জয় রাধা জয় তোমার রাধা।